ঢাকার কমলাপুর থেকে আমরা বাসে করে রওনা দিই রাতের বেলা। পুরো রাস্তাটি চিটাগাং পর্যন্ত স্মুথ ছিল, বা চিটাগাং থেকে রাঙ্গামাটি যাওয়ার যে পথটা, পুরো পথটাই ছিল আঁকা বাঁকা সাপের মতো এবং উঁচু নিচু। এবং আমাদের বাস যখন এর ভিতরেই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল কোনো রোলার কোস্টারে চড়ছি আমরা। প্রথমে আমরা রিজার্ভ বাজার নামে একটি এলাকায় আমাদেরকে বাস নামিয়ে দেয়। এটাই লাস্ট স্টপ বাসের। এখানে আমরা ভোর 4টায় পৌঁছে যাই। সেখান থেকে নিউ রাঙ্গামাটি জামে মসজিদে আমরা ফজরের নামাজ পড়ে ফ্রেশ হয়ে নিই। এই হচ্ছে আমাদের ইঞ্জিনের নৌকা। দেখুন লেকের পানি কি সুন্দর টলটলে পানি, স্রোত আছে। এই হচ্ছে আমাদের ইঞ্জিনের নৌকা। লেকের পানি দেখুন কি সুন্দর, ঢেউ আছে, আকাশটাও খুব সুন্দর ছিল। সবাই মনের আনন্দে খুব এনজয় করছিল, কেউ কেউ গান গাচ্ছিল, ছবি তুলছিল। প্রকৃতির মাঝে আমরা হারিয়ে গিয়েছিলাম। আমাদের প্রথম স্টপেজ ছিল পলওয়েল পার্ক অ্যান্ড কটেজ। এখানে একটি লাভ লক নামে স্থাপনা আছে। আপনাদেরকে খুব দ্রুত পুরো পার্কটি যতটুকু পারা যায় আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই পলওয়েল পার্কে একটি ঝুলন্ত ব্রিজও আছে। ঝুলন্ত ব্রিজ দিয়ে যখন হেঁটে যাই আমরা, আমাদের পায়ের তালে তালে ব্রিজটিও দুলতে থাকে। দোলনা খাওয়ার দোলের মতন একটা অনুভূতি হয় তখন। পলওয়েল পার্ক থেকে আমরা আবার যাত্রা শুরু করি এবং আমাদের গন্তব্য রাঙ্গামাটির মূল আকর্ষণ ঝুলন্ত ব্রিজ। এই সেই ঝুলন্ত ব্রিজ। বর্ষার সময় পানি আরো উঁচুতে চলে আসে এবং ব্রিজটি প্রায় ডুবে যায়। এখন পানি অনেকটাই নিচে, দেখতেই পাচ্ছেন।
প্রকৃতি আপনাকে এখানে মুগ্ধ করবেই। সিঁড়ি দিয়ে উপরে উঠলে উপজাতিদের বাজার পাওয়া যায়। জলন্ধর ব্রিজ থেকে আমরা আবার নৌকায় করে রওনা দিই। এই বৌদ্ধ মন্দিরের সাথে একটি উপজাতিদের বাজার আছে, এই যে সেই বাজারটি দেখতে পাচ্ছেন। আমরা সেই বাজারে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এরই মাঝে বৃষ্টি চলে আসে। আমরা একটি দোকানে আশ্রয় নিই, এখান থেকে বৃষ্টি পড়া দেখছিলাম আর উপভোগ করছিলাম। দূরে দেখে নৌকা বেয়ে যাচ্ছে, চমৎকার লাগছিল পরিবেশটা। বৃষ্টি শেষ হওয়ার পর আমরা আবার বের হই। দোকানগুলো দেখতে দেখতে আমরা আমাদের নৌকার দিকে যাই। লেকের মাঝখানে আসার পর হঠাৎই বৃষ্টি শুরু হয়। পরবর্তীতে বৃষ্টি বাড়তে বাড়তে ঝড়ের রূপ নেয়। ঝড়ের বাতাসে লেকের পানি আর বৃষ্টির পানি কুয়াশার মতন উড়ে আসছে। আকাশ কালো হয়ে গিয়েছিল।
বৃষ্টি থামার পরও আমরা আবার যাত্রা শুরু করি। কিছু দূর যাওয়ার পরে আমরা শুভলং ঝর্ণার কাছে চলে আসি। এই সেই শুভলং ঝর্ণা দূর থেকে দেখা যাচ্ছে। নৌকা আস্তে আস্তে তীরে ভিড়ানোর পর আমরা শুভলং ঝর্ণার দিকে যাই। এই হচ্ছে শুভলং ঝর্ণা। ঝর্ণার পানি কম ছিল অফ সিজন হওয়াতে। আমরা আবার প্রিপারেশন নিতে থাকি শুভলং বাজারে যাওয়ার জন্য। ওখানে মসজিদে আমরা জুম্মার নামাজ পড়ব। শুভলং বাজারে নেমে আমরা একটি মসজিদে জুম্মার নামাজ পড়ি। শুভলং বাজার থেকে রওনা দিই রিজার্ভ বাজারে আসার জন্য। এখান থেকে আমরা চলে যাব খাগড়াছড়ি।